ভোটের আগেই বঙ্গ রাজনীতির ময়দান কাঁপাচ্ছে এসআইআর। যে কৌশলে অনুপ্রবেশকারী রক্ষার হুঙ্কার ছেড়েছিল গেরুয়া শিবির, সেই কৌশলই এখন বুমেরাং হয়ে খোদ হিন্দু ভোটারদের দুয়ারে অস্বস্তির কাঁটা হয়ে বিঁধছে। প্রশ্ন উঠছে, রোহিঙ্গা খোঁজার নামে কি আসলে ঘরের মানুষকেই কাঠগড়ায় তোলা হচ্ছে? এই টানাপোড়েন কি তবে আসন্ন নির্বাচনে বিজেপির সাজানো বাগানে আগাছা হয়ে দেখা দেবে? রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন ছবিটা একই রকম। ভোটার তালিকায় নাম সংশোধনী বা ভেরিফিকেশনের নামে সাধারণ ভোটারদের, বিশেষত সীমান্ত ঘেঁষা জেলাগুলিতে হিন্দু ভোটারদের শুনানিতে তলব করা হচ্ছে। বছরের পর বছর এই মাটিতে বাস করা, ভোট দেওয়া মানুষের কাছে এখন নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে নতুন করে। অভিযোগ উঠছে, যেখানে প্রকৃত অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের চিহ্নিত করার কথা ছিল, সেখানে প্রশাসনিক জটিলতায় জেরবার হচ্ছেন ভিটেমাটি আঁকড়ে থাকা সাধারণ হিন্দুরা। এই হয়রানি এখন ক্ষোভের বারুদ হয়ে জ্বলছে ভোটারদের মনে। তবে কি রাজনীতির পাশা কি উল্টে যাচ্ছে? বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক হাতিয়ার ছিল এনআরসি এবং সিএএ এর মাধ্যমে অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ, কিন্তু কার্যক্ষেত্রে এসআইআর এর নামে সাধারণ মানুষের এই বিড়ম্বনা তৃণমূলের মতো বিরোধী দলগুলোকে বড়সড় রাজনৈতিক অস্ত্র তুলে দিয়েছে। বাঙালি হিন্দু আবেগ নিয়ে যারা এতদিন খেলেছে, তাদের ঘরের লোকই যদি এখন সন্দেহভাজন হিসেবে সরকারি দফতরে লাইন দেয়, তবে তার দায় কার? নিচুতলার ক্ষোভ বলছে, ভোটারদের এই বিরক্তি ভোট বাক্সে প্রতিফলিত হলে গেরুয়া শিবিরের কপালে চিন্তার ভাঁজ পড়া অনিবার্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের এই হয়রানি বিজেপির জন্য ডাবল এজ শোড বা দুধারী তলোয়ার হয়ে দাঁড়িয়েছে। হিন্দু ভোট ব্যাংক সংহত করতে গিয়ে যদি সেই ভোটারদেরই আত্মসম্মানে আঘাত লাগে, তবে তার ফল হিতে বিপরীত হতে পারে বলে মনে করা হচ্ছে। কার্যক্ষেত্রে তেমন করে রোহিঙ্গা খুঁজে পাওয়া না গেলেও সাধারণ মানুষের এই নাভিশ্বাস ওঠা পরিস্থিতি মানুষের মনে প্রশ্ন জেগেছে। এই অতি সক্রিয়তা কি আসলে রাজনৈতিক চমক, নাকি প্রশাসনিক ব্যর্থতা? আসল কথা হলো, গণতন্ত্রে ভোটারই শেষ কথা। সেই ভোটার যদি নিজের দেশেই পরবাসী হওয়ার আশঙ্কায় দিন কাটান, তবে সেই ক্ষোভের আগুন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য শুভ হতে পারে না। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এসআইআর এই ঝাঁজ যদি সাধারণ মানুষের চোখের জল হয়ে ঝরে, তবে নির্বাচনের ময়দানে তা বিজেপির জন্য আশীর্বাদ নয়, বরং বড়সড় বুমেরাং হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এখন দেখার বিষয়, এসআইআর ফাইনাল লিস্ট প্রকাশের পর রাজনৈতিক পরিবেশ কোথায় গিয়ে দাঁড়ায়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।